ডিজিটাল ইন্টারোর পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আজ আমি দেখাবো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ, দুই প্যাসিভ। তো কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে বলতে পারে, আবার কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে বলতে পারে। তো আজকে আমরা দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। অ্যাক্টিভ থেকে প্যাসিভে পারলে প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিজেরাই পারা যাবে। তাহলে আজকে আমি দেখব শুধু প্রেজেন্ট টেন্সটা, তারপর পাস্ট, তারপর ফিউচার টেন্স, এবং আমি পরবর্তীকালে টিউটোরিয়াল বানাবো পাস্ট এবং ফিউচার টেন্সের জন্য। তো আজকে দেখে নিই প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সের। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস আর একটা কথা বলে নিই, ভয়েস চেঞ্জ করতে গেলে কয়েকটা জিনিস মন দিয়ে জানতে হবে। প্রথমে জানতে হবে একটি সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটি সেন্টেন্সে কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব এবং কোনটি অবজেক্ট, এটি অবশ্যই জানতে হবে। এবং তার সঙ্গে আরেকটি যেটি জানতে হবে সেটি হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। এই দুটি জিনিস অবশ্যই জানতে হবে। তার সঙ্গে কিছু নোটস আমি এখানে দিয়ে দিয়েছি, সেগুলি সূত্র আছে, সেগুলি মনে রাখবে। আমি দেখাচ্ছি। দেখো, প্রথম সেন্টেন্স কি বলেছে, আই ডু ইট। আই ডু ইট, এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব ডু এবং অবজেক্ট ইট। এবার দেখো আমরা কি করব, প্রথম বসাবো অবজেক্টটি। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট যেহেতু ইট, সেহেতু আমি প্রথমে বসিয়ে দিয়েছি ইট। তারপর কি বসাবো, এম ইজ আর। তো এইখানে এম তো বসে না, এম সাধারণত আয়ের পরই বসে। আচ্ছা, ইজ, এখানে ইজ বসাবো। আর আর অনেকগুলি বোঝালে আর বসে, তাহলে এখানে ইট বলেছে, ইটের পর ইজ বসবে, তাহলে ইট ইজ। এরপর কি করব, V3, ভি ভার্ব কি আছে, ডু। ডু এর কি বসবে, থার্ড ফর্ম, মানে আমি পাশে করে দিচ্ছি, ডু, ডিড, ডান। এই যে এইটি বসবে। ওকে, ডু, ডিড, ডান। আশা করি আর কোনো অসুবিধা হবে না। এইটি থার্ড ফর্ম, ডান, এই ডান এখানে বসিয়ে দিয়েছি। তারপর কি আছে দেখি, বাই বা উইথ। কি করব, বাই। তারপর কি চেঞ্জ করতে হবে, আই সমান মি, মানে আই থাকলে মি করব, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ইউ থাকলে আস, উই থাকলে আস, ইট থাকলে ইট, আর যদি ইউ থাকে তাহলে ইউই করব। এই দুটির কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ। ওকে, দেখো আরেকটা কথা বলে নিই, এখানে বাই বা উইথ শুধু নয়, আরও অনেক কিছু হতে পারে। যেমন টু হতে পারে, অ্যাট হতে পারে, উইথ। টু, অ্যাট, উইথ, এগুলো নিয়ে মানে এগুলি কোথায় কোথায় হবে, সবসময় যে বাই হবে তার কোনো মানে নেই। টুও হতে পারে, অ্যাটও হতে পারে, উইথও হতে পারে। তো তার জন্য আমি একটা আলাদা করে টিউটোরিয়াল বানাবো তোমাদের জন্য, তোমরা সেটি অবশ্যই দেখবে, পরবর্তীকালে বানাবো। তারপরে সেন্টেন্স দেখি, হি ডাজ দ্য ওয়ার্ক। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, হি, ডাজ ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টটি প্রথমে লিখব, আমি প্রথমে বলে দিয়েছি, প্রথম অবজেক্ট, দ্য ওয়ার্ক লিখে নিয়েছি, এম ইজ আর এর মধ্যে একটি বসাবো, ইজ বসিয়েছি, ভার্বে থার্ড ফর্ম করব, ডু আছে, ডু ডিড ডান, বাই বা উইথ বসাবো, বাই বসিয়েছি,
আইটি চেঞ্জ, হিটি চেঞ্জ করে, সরি এটি ভুল হয়েছে, হিটি চেঞ্জ করে কি হবে, হিম। ওকে, ঠিক এইভাবে তোমরা এইগুলি করবে। আমি আর একটি বলে দিচ্ছি, হি মেক সাম ডলস। এখানে দেখো হি মেক সাম, হি সাবজেক্ট, মেক্স ভার্ব, সাম ডলস অবজেক্ট। তাহলে সাম ডলস লিখেছি আগে, এম ইজ আর এর মধ্যে বসাবো, এখানে আর বসাবো কেন না, এখানে সাম ডলস অনেকগুলি পুতুল আছে, তার জন্য এখানে আমরা আর বসাবো। ওকে, তারপরে মেক, মেকের থার্ড ফর্ম মেড আমরা বসিয়ে দিয়েছি। বাই বা উইথ বসাবো, বাই বসিয়েছি, হি থাকলে হিম করব। তারপরেগুলি তোমরা নিজেরা করবে। চিলড্রেন লাইক সুইটস, এটি তোমরা নিজেরা করবে এই সূত্রটি দেখেই। যদি না করতে পারো কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলেছে দেখো, সূত্রগুলি সব এক, শুধুমাত্র কয়েকটি জিনিস মাত্র আলাদা, এইখান থেকে এই কটি আলাদা, তারপরে সব এক। ওকে, তাহলে প্রথমে আমি একটা সেন্টেন্সটা দেখে নিই, আই অ্যাম প্লেয়িং ফুটবল। তাহলে এখানে দেখো আই সাবজেক্ট, অ্যাম প্লেয়িং এইটি কিন্তু ভার্ব, অ্যামটি হচ্ছে কি হেল্পিং ভার্ব, আর প্লেয়িং হচ্ছে মেন ভার্ব। আমাদেরকে ধরতে হবে এইখান থেকে এই এতটা। তোমরা যদি সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এটি যদি ঠিকঠাক করে বুঝতে পেরে যাও, তাহলেই কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। তাহলে দেখি, ফুটবল অবজেক্ট আমি সাবজেক্ট করে নিয়েছি, অ্যাম ইজ আর, অ্যামবিং, ইজবিং, আরবিং, এই তিনটির মধ্যে একটি বসাবো, ইজবিং বসিয়েছি। ভার্বের থার্ড ফর্ম করব, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে প্লে আছে, এখানে প্লেড করব। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, ভয়েস চেঞ্জে সবসময়তে থার্ড ফর্ম হবে, ভয়েস চেঞ্জে সবসময়তে ভার্বের থার্ড ফর্ম হবে, এটি তোমরা মনে রাখবে। ওকে, তারপর দেখো সি ইজ রাইটিং এ লেটার। তাহলে সি সাবজেক্ট, ইজ রাইটিং ভার্ব, এ লেটার অবজেক্ট। তাহলে এ লেটার প্রথম লিখেছি, অ্যামবিং, ইজবিং, আরবিং এর মধ্যে একটি ইজবিং দিয়েছি যেহেতু এখানে এ লেটার আছে। তারপরে প্লেড, সরি প্লেড বানানটি ভুল হয়েছে, প্লেড। তারপরে বাই বাই উইথ বসাবো, বাই বসিয়েছি, সিটি চেঞ্জ করে হার করেছি। ওকে, এটি তোমরা নিজেরা করবে। তারপরে দেখো এটিও করবে, দে আর বাইং এ কার, দে আর মেকিং সাম ডলস। এটা কিন্তু সাম ডলস আছে, হ্যাঁ এখানে কিন্তু আরবিং বসবে, কারণ কি অনেকগুলি পুতুল আছে। হ্যাঁ, তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বলেছে, আমি প্রথমে একটি সেন্টেন্স পড়ে নিই, উই হ্যাভ ডান ইট। তাহলে উইটি দেখো সাবজেক্ট, হ্যাভ ডান ভার্ব, ইট অবজেক্ট, তার জন্য ইটটি আগে বসেছে। তারপরে দেখো কি বলেছে, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তার মধ্যে আমি হ্যাজ বিন নিয়েছি। ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম এইখানে দেওয়া আছে, এই টেন্সে ভার্বের জন্য আলাদা করে থার্ড ফর্ম খুঁজতে হয় না, কারণ এই টেন্সের নিয়মই হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম থাকবে, হ্যাভ বা হ্যাজ যুক্ত V3, এইটি এই টেন্সের নিয়ম। সুতরাং এই টেন্সের জন্য, এই টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য ভার্বের ফর্মটি আমাদেরকে খুঁজতে হবে না, আমরা এই বাক্য থেকেই পেয়ে যাব। ডান করা আছে, ডান। বাই বা উইথ বসাবো, বাই বসিয়েছি, উইটি চেঞ্জ করে আমরা আজ করে দিয়েছি। এবারে দেখো ইউ হ্যাভ হেল্প হিম। তাহলে দেখো হিটি যখন হিম করতে পেরেছি, তখন এখানে হিম আছে, হিমটি আমরা কিসে চেঞ্জ করতে পারবো, হিয়ে। হি হ্যাজ বিন প্লেড বাই ইউ, ইউ কিন্তু ইউই থেকে যাবে। হ্যাঁ, আর একটা তোমাদের কথা বলে নিচ্ছি, ইউ থেকে যাবে, আর নাউন যদি থাকে সেটা কিন্তু নাউনই থাকবে, নাউন যদি থাকে সেটা নাউনই থাকবে, এটি তোমরা মনে রাখবে। নাউন সমান সমান নাউন, কোনো নাম, নাউন রাম, সাম, এরকম কোনো নাম হতে পারে, সে নাম যদি থাকে তাহলে তোমরা সেই নামটি উল্লেখ করে দেবে। আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, সবিতা হ্যাজ সেন্ট দ্য ফ্লাওয়ার্স। তাহলে দেখো দ্য ফ্লাওয়ার্স হ্যাভ বিন সেন্ট বাই সবিতা। ওকে,
এভাবে তোমরা করবে। তোমরা নিচেরটি করার চেষ্টা করবে, যদি না পারো কমেন্টে অবশ্যই জানাবে এবং করে আমাকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে। থ্যাংক ইউ।